আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 100+ সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি আই বেয়ার মাই চেস্ট। ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ ওসমান হাদী। ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কে পরিচিত ছিলেন? শরীফ ওসমান হাদী। 12 ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? ত্রয়োদশ। 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? $2,671 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি $2,671। মুসলিম রেনেসার কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুসলিম রেনেসার কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুশফিকুর রহিম বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন? 11তম। মুশফিকুর রহিম বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস, সুইজারল্যান্ড। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 10 জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে কে নির্বাচিত হন? জোহরান মামদানি। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হিসেবে কি গ্রহণ করা হয়েছে? সোনালী ঈগল। বাংলাদেশে জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? 25 ফেব্রুয়ারি। বাংলাদেশে জাতীয় শহীদ সেনা দিবস কবে পালিত হয়? 25 ফেব্রুয়ারি। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। চিকেন নেক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? শিলিগুড়ি করিডর। চিকেন নেক বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? শিলিগুড়ি করিডর। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা
কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা নদী। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা নদী। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835 সাল। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় 1835 সাল থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। বিশ্বের কোন শহরটি এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। বিশ্বের কোন শহরটি এশিয়া ও ইউরোপ এই দুই মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোনটি? ওপেন এআই। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি এর পূর্ণরূপ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে? স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? দোআঁশ মাটি। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? দোআঁশ মাটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? 2টি। বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? 2টি। ভারত ও মিয়ানমার। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালখানে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালখানে। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাথ।
থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীরাই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীরাই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। বিটকয়েন কোন ধরনের মুদ্রার উদাহরণ? ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা। বিটকয়েন কোন ধরনের মুদ্রার উদাহরণ? ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা। দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম বড় সরকারি মেডিকেল কলেজের নাম কি? শেরেবাংলা মেডিকেল কলেজ। দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম বড় সরকারি মেডিকেল কলেজের নাম কি? শেরেবাংলা মেডিকেল কলেজ। বাংলাদেশের রাজশাহী জেলাটির একটি ভৌগোলিক বৈশিষ্ট্য কি? অন্যতম একটি সীমান্তবর্তী জেলা। বাংলাদেশের রাজশাহী জেলাটির একটি ভৌগোলিক বৈশিষ্ট্য কি? অন্যতম একটি সীমান্তবর্তী জেলা। ওভার শব্দটি কোন খেলার সাথে সরাসরি সম্পর্কিত? ক্রিকেট। ওভার শব্দটি কোন খেলার সাথে সরাসরি সম্পর্কিত? ক্রিকেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। ঐতিহাসিক মমতাজ মহল কে ছিলেন? মোগল সম্রাজ্ঞী। ঐতিহাসিক মমতাজ মহল কে ছিলেন? মোগল সম্রাজ্ঞী। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেললাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। বাংলাদেশের কোন জেলাটিতে কোনো রেললাইন সংযোগ নেই? মানিকগঞ্জ। তাপ ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। তাপ ইঞ্জিন মূলত কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল। রক্তের কোন কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? নিউট্রোফিল। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। নিউমোনিয়া রোগে মানুষের শরীরের কোন অঙ্গটি প্রধানত আক্রান্ত হয়? ফুসফুস। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 5138 কিলোমিটার। মুক্তি যুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। মুক্তি যুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। 2024 সালের জুলাই বিপ্লব ইতিহাসে কী ধরনের আন্দোলন হিসেবে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত? মেঘালয়। রোহিঙ্গাদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্র ভাসানচর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। রোহিঙ্গাদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্র ভাসানচর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
সারডাফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ। সারডাফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া দেশটির নাম কি? যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া দেশটির নাম যুক্তরাজ্য। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? এস্তোনিয়া। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? এস্তোনিয়া। নেদারল্যান্ডসের বিখ্যাত সমুদ্র বন্দরের নাম কি? রটারডাম। নেদারল্যান্ডসের বিখ্যাত সমুদ্র বন্দরের নাম রটারডাম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এর সদস্য নয় কোনটি? তাইওয়ান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের সদস্য নয় কোনটি? তাইওয়ান। আফ্রিকার কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। আফ্রিকার কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। বাঙালি মুসলমানের মন প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? আহমদ ছফা। বাঙালি মুসলমানের মন প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? আহমদ ছফা। বিশ্বের ইতিহাসে কে লেডি অব দ্য ল্যাম্প নামে পরিচিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বিশ্বের ইতিহাসে কে লেডি অব দ্য ল্যাম্প নামে পরিচিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? 22 ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? 22 ডিসেম্বর। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1949। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1949। রক্তের হিমোগ্লোবিন মূলত কোন জাতীয় পদার্থ? আমিষ বা প্রোটিন। রক্তের হিমোগ্লোবিন মূলত কোন জাতীয় পদার্থ? আমিষ বা প্রোটিন। গঠন প্রক্রিয়া অনুযায়ী শিলা প্রধানত কয় প্রকার? 3 প্রকার: আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত। গঠন প্রক্রিয়া অনুযায়ী শিলা প্রধানত 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ বা ঋণ দেওয়া হয়? গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষদের। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ বা ঋণ দেওয়া হয়? গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষদের। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান লক্ষ্য কী? গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক কে? মেজর এম এ জলিল। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক কে? মেজর এম এ জলিল। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মৃত্যুবরণ করেন? 30 ডিসেম্বর 2025। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মৃত্যুবরণ করেন? 30 ডিসেম্বর 2025। বর্তমানে বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা কতটি? 62টি। বর্তমানে বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা 62টি। মানবদেহের সবচেয়ে ছোট হাড় স্ট্যাপিস শরীরের কোথায় অবস্থিত? কানে। মানবদেহের সবচেয়ে ছোট হাড় স্ট্যাপিস শরীরের কোথায় অবস্থিত? কানে। খাদ্যের প্রধান উপাদান কয়টি? 6টি। খাদ্যের প্রধান উপাদান 6টি। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা আগমন করে? পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা আগমন করে? পর্তুগিজরা। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার মনোরম সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম কি দিয়েছিলেন?
জান্নাতাবাদ। মুঘল সম্রাট হুমায়ুন বাংলার মনোরম সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম কি দিয়েছিলেন? জান্নাতাবাদ। 1905 সালের বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? 1911 সালে। 1905 সালের বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? 1911 সালে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। বঙ্গোপসাগরে অবস্থিত গভীর গিরিখাত বা মেরিন ভ্যালিটির নাম কি? সোর্স অব নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরে অবস্থিত গভীর গিরিখাত বা মেরিন ভ্যালিটির নাম সোর্স অব নো গ্রাউন্ড। পার্বত্য চট্টগ্রামের লামার মাইভার পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মাতামুহুরী। পার্বত্য চট্টগ্রামের লামার মাইভার পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মাতামুহুরী। বাংলাদেশের সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? 118 নং অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? 118 নং অনুচ্ছেদ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস বা খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস বা খাত কোনটি? তৈরি পোশাক শিল্প। রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীরা প্রধানত কোন জেলায় বাস করে? রংপুর। রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীরা প্রধানত কোন জেলায় বাস করে? রংপুর। জাপান কত তারিখে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 10 ফেব্রুয়ারি 1972। জাপান কত তারিখে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 10 ফেব্রুয়ারি 1972। নিপোর্ট মূলত কোন বিষয়ে গবেষণা করে থাকে? জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণা। নিপোর্ট মূলত কোন বিষয়ে গবেষণা করে থাকে? জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণা। অ্যালুমিনিয়াম সালফেটের সাধারণ ও বাণিজ্যিক নাম কি? ফিটকিরি। অ্যালুমিনিয়াম সালফেটের সাধারণ বা বাণিজ্যিক নাম কি? ফিটকিরি। আলো মূলত কি ধরনের তরঙ্গ? বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আলো মূলত কি ধরনের তরঙ্গ? বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলার প্রাচীনতম জনপদ বা স্থান কোনটি? পুন্ড্রবর্ধন। বাংলার প্রাচীনতম জনপদ বা স্থান হচ্ছে পুন্ড্রবর্ধন। ঢাকার লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত পরিবিবি কে ছিলেন? সুবাদার শায়েস্তা খানের কন্যা। ঢাকার লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত পরিবিবি কে ছিলেন? সুবাদার শায়েস্তা খানের কন্যা। মিশরের বিখ্যাত তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। মিশরের বিখ্যাত তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। বিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। বিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। ডব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ডব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 45.5 মিটার বা 150 ফুট।
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 45.5 মিটার বা 150 ফুট। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। আমেরিকাকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? স্কটল্যান্ড। বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? স্কটল্যান্ড। জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? 17 অক্টোবর 2025। জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়? 17 অক্টোবর 2025। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।